পোলাও বা খিচুড়ির সাথে রেজালা না হলে কি চলে বলেন? আর তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির স্পেশাল রেজালা রেসিপি, তাও আবার একদম ঘরোয়া উপকরণ দিয়ে বিয়ে বাড়ির বাবুর্চিতে স্টাইলে। এখন ঘরেই আমার এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট স্বাদের এই খাসির রেজালা বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাস কিচেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি খাসির মাংসটাকে আগে থেকে ভিনেগার ও লবণ দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে খাসির যে কোনো গন্ধ দূর হয়ে যাবে। এবারে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার যোগ করছি আস্ত গরম মশলা, নিয়েছি 4-5টি দারচিনি ও এলাচ, গোটা কয়েক কালো গোলমরিচ, কাবাব চিনি, 4-5টি লবঙ্গ, 1টি স্টার মশলা আর 2টি তেজপাতা। এবারে মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা ও 2.5 চা চামচের মতো রসুন বাটা। এবারে আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিয়ে এবার যোগ করছি গুঁড়া মশলাগুলো। এখানে দিচ্ছি 3 চা চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবারে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে এই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম 2 চা চামচের মতো লবণ। মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নিয়ে এই কষানো মশলায় এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দরভাবে কষাতে হবে। আর এই কষানোর পর্যায়ে মাংস থেকে নিজেই কিন্তু পানি ছাড়বে, আর সেই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংস যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। মাংসগুলো ভালোভাবে কষিয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি বড় করে কাটা 4-5টি আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো গরম পানি যোগ করছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 1 ঘন্টার মতো দমে রান্না করতে হবে। এই ফাঁকে আমরা বানিয়ে নেব রেজালার জন্য স্পেশাল একটি পেস্ট। লাগবে 2 থেকে 3 টেবিল চামচ টক দই, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, কিছু কাজু বাদাম ও কিশমিশ, আর লাগবে 6-7টি কাঁচামরিচ। এই সব কিছুকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে তৈরি করে নিতে হবে একটি স্মুথ পেস্ট। এবারে মাংস যখন প্রায় 80% সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। এবারে আগে থেকেই বানিয়ে রাখা সেই স্পেশাল রেজালার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে খুব নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। এর সাথে আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো ও 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। সবকিছু মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ঘন হয়ে আসলে ও তেলটা উপরে উঠে আসলে সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। একটা বিষয় মনে রাখবেন, রেজালা কিন্তু ভুনা নয়, এটি গ্রেভিযুক্ত একটি কারি, তাই গ্রেভি থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এই তো খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম আমার স্পেশাল খাসির রেজালা। আমি চেষ্টা করেছি একদম ঘরোয়াভাবে ও সহজভাবে আপনাদের দেখানোর জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু বিফ দিয়েও করতে পারেন। আর এই রেজালাটা খেতে কিন্তু অসাধারণ লাগে খিচুড়ি, পোলাও, ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।